দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা। অর্থোপেডিক, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, স্ত্রী ও প্রসূতি রোগ, ইউরোলজি, কার্ডিওলজি, নবজাতক ও শিশু রোগ, জেনারেল মেডিসিন, সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন। মল, মূত্র, রক্তের সব রকম পরীক্ষা, এছাড়াও সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ডপলার স্টাডিজ, ইউরোফ্লোমেট্রি, সব রকম ছবি তোলা হয়। বিশদে জানতে ফোন করুন 9883929780 এই নম্বরে। ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, 95 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। ফের মুখ্যমন্ত্রী নীতীশই চলতি সপ্তাহে শপথ অনুষ্ঠানে তোড়জোড়। বিহারে থাকতে পারে মোদিও। শনিবার অমিত শাহের উপস্থিতিতে এনডিএ নেতাকে বৈঠকে বসেছিলেন। সেখানেই ঠিক হয়েছে ফের নীতীশকেই মুখ্যমন্ত্রী করা হবে। ভোটের আগে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনেই বলেছিলেন নীতীশ কুমারের নেতৃত্বে লড়বে এনডিএ জোট। এবার জানা শপথের দিন। এই সপ্তাহেই শপথ নেবে বিহারের নতুন সরকার। জানা গিয়েছে বিহার বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার নতুন এনডিএ সরকার 20 নভেম্বর শপথ নেবে। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। নীতীশ কুমার 10বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে রেকর্ড করবেন বলেই রাজনৈতিক মহলের ধারণা। বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়ার কথাও রয়েছে। বাদ পড়েছিল গব্বরের মৃত্যু দৃশ্য। 50 বছর পূর্তিতে এবার মুক্তি পাবে শোলের আনকাট ভার্সন। ভারতীয় বিনোদনিয়ার মোড় ঘুরিয়ে দিয়েছিল 50 বছর আগে রমেশ সিপ্পির ছবি শোলে। কালজয়ী এই ছবি আজও সকলের মনে প্রথম দিনের মতোই দাগ কাটে। চলতি বছরে এই ছবির সুবর্ণ জয়ন্তী। সম্প্রতি কলকাতার বুকে 31তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের ছবি নিয়ে নানা জানা অজানার কথা ভাগ করে নিয়েছেন পরিচালক রমেশ সিপ্পি। এবার ছবির 4K ভার্সন মুক্তি পাবে সারা দেশ জুড়ে। আগামী 12ই ডিসেম্বর সারা দেশের মোট 1500টি সিনেমা হলে মুক্তি পাবে শোলে ছবির আনকাট ভার্সন। রমেশ সিপ্পি পরিচালিত এই ছবিটিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, আমদাজ খানকে আজও ভোলেননি অনুরাগীরা। সেই সময়ের সেন্সর বোর্ডের কায়চিতে খানিকটা ক্ষতবিক্ষত হতে হয়েছিল ছবিটিকে। বাদ পড়েছিল একাধিক দৃশ্য। ছবিটি আবার প্রদর্শিত হবে শুনেই উত্তেজিত সকলেই। ভারতে গাইতে এসে হেনস্থার শিকার, প্যান্ট ধরে টানাটানির চেষ্টা আমেরিকার গায়ক একনের। ভারতে গাইতে এসে হেনস্থার শিকার আমেরিকার গায়ক একন। 9 নভেম্বর দিল্লিতে তার ভারত সফর শুরু। শুক্রবার 15ই নভেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠান ছিল তার। খবর, সেখানে একদল অনুরাগী দর্শকের হাতে হেনস্থা হয়েছে তার। ইতিমধ্যেই ওই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিও এখনো যাচাই করা হয়নি। সেখানে স্পষ্ট দেখা গিয়েছে ভিআইপি আসনের সামনে দাঁড়িয়ে গাইছিলেন গায়ক। গাইতে গাইতে তাকে বারবার প্যান্ট টেনে তুলতে দেখা যায়। ঝলক অনুযায়ী ওই সময়ে কিছু অনুরাগী তাকে দর্শকদের মধ্যে নামিয়ে আনার চেষ্টা করেন। তারা প্যান্ট ধরে টানাটানি করতে থাকেন। গায়ক পরিস্থিতি সামলাতে সামলাতে গাইতে থাকেন, কিন্তু তিনি একটুও মাথা গরম করেননি। পরিস্থিতির শিকার হয়ে গানও বন্ধ করেননি। তবে তিনি যে অস্বস্তিতে ভুগছিলেন সেটাও ঝলকে স্পষ্ট। এদিন ঝলক ছড়িয়ে পড়তে ক্ষুব্ধ ভারতীয় দর্শকদের একাংশ। তারা মন্তব্য বিভাগের তীব্র নিন্দা করেছে। আফসোস জানিয়েছেন কিছু ব্যক্তির অনৈতিক আচরণ দেশের ভাবমূর্তি নষ্ট করল। প্রসঙ্গত, শনিবার মুম্বাইয়ের অনুষ্ঠান দিয়ে ভারতের গানের সফর শেষ আন্তর্জাতিক এই গায়কের। তার আগে এই ধরনের অভিজ্ঞতা যে একটুও অভিপ্রেত নয়, সহমত একনের অনুরাগীরাও। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।